আসসালামু আলাইকুম। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উনি বলেছেন, জাতীয় নির্বাচনের প্রার্থীরা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে অনুমতি দেওয়া হবে, যারা অস্ত্র জমা দিয়েছেন তাদের অস্ত্র ফেরত দেওয়া হবে। তো আজকে আবার দেখলাম যে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ও নির্বাচনের প্রার্থীদের অনুকূলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স দিতে নীতিমালা জারি করে প্রজ্ঞাপন। তো এর মধ্যে হঠাৎ করে মনে পড়ে গেল যে আমাদের যে ছাত্র উপদেষ্টা বা সমন্বয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যে গুলি সহ ধরা পড়েছিলেন এয়ারপোর্টে, তার লাইসেন্সটি যখন লাইসেন্স দেওয়া হয়েছে, বা অস্ট্রেলিয়া লাইসেন্স কীভাবে দেওয়া হয়, কোন ক্যাটাগরিতে দেওয়া হয়, কীভাবে দেওয়া হয়, সেটার কিছুটা জ্ঞান সেদিন অর্জন করেছিলাম। তো আমরা জানতাম যদি কেউ 3 লক্ষ টাকার কর দেয় তাহলে উনি লাইসেন্সের জন্য, অস্ট্রেলিয়া লাইসেন্সের জন্য আবেদন করতে পারে। তারপর আসিফ মাহমুদ সজীব ভুইয়ার তো যেহেতু ছাত্র ছিল, তার তো 3 লক্ষ দেওয়ার কোনো ক্ষমতা নেই। তার মধ্যেই আবার ওই সময় আমরা জানতে পারলাম যে আইনে আছে, যদি কেউ মন্ত্রী, এমপি, মন্ত্রী এই ধরনের পদমর্যাদায় যদি কেউ যায় তাহলে তিনি লাইসেন্স বা অস্ট্রেলিয়ান লাইসেন্স পেতে পারেন। তো ভালো কথা, আমরা তো এই লাইসেন্সের তো সিস্টেমটা তো এটা এখন অস্ট্রেলিয়ান লাইসেন্স পাওয়াটা আসলে সহজ হয়ে গেল। যেমন ধরেন রাজনৈতিক, অর্থাৎ আপনি যদি নির্বাচনের প্রার্থী হন, কিংবা আপনি যদি মনে করেন যে নিজেকে যদি বুঝাতে পারেন যে আপনি একজন রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাহলে আপনি অস্ট্রেলিয়ান লাইসেন্স পাবেন। আর তাহলে লাইসেন্সটা হলো কি, আপনি 3 লক্ষ টাকার কর দিতে হলো না, আপনাকে মন্ত্রী এমপি হতে হলো না, আপনি অস্ট্রেলিয়ান লাইসেন্স পেয়ে যাবেন। অর্থাৎ মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য যে 10,000 বা 15,000 টাকা দেওয়া লাগে, এই 10,000 15,000 টাকা দিয়ে আপনি মনোনয়ন জমা দিয়ে, আপনার মনোনয়ন যদি বৈধ হয়, আপনি লাইসেন্সের জন্য আবেদন করবেন, আপনি লাইসেন্স পেয়ে যাবেন। অর্থাৎ সারা বাংলাদেশে বৈধ লাইসেন্স, অস্ত্রধারী লাইসেন্সের একটা যাদের বৈধ অস্ত্রের একটা কি বলা যায় যে একটা প্রদর্শনী তৈরি হয়ে যাবে। অর্থাৎ সকলের কাছেই অস্ত্র থাকবে, আপনার মাত্র 15-20 হাজার টাকায় আপনি অস্ত্রের লাইসেন্স পেয়ে যাবেন, শুধুমাত্র নির্বাচনে একজন প্রার্থী হিসেবে যদি দাঁড়ান। অতএব এত সহজ সুযোগ আর কখনোই পাবেন না, কোনোদিনও পাবেন না। যারা অস্ত্রের লাইসেন্স চান, ভবিষ্যতে চাঁদাবাজি মাস্তানি করবেন, বা অন্যকে ভয় দেখাবেন, বা হয়তোবা যদি কেউ চান যে একটা কি বলা যায় যে একটা ডাকাত, অর্থাৎ কোনো গ্যাং গঠন করবেন, অর্থাৎ গ্যাংস্টার হবেন, বৈধ অস্ত্রের বিনিময়ে আপনারা গ্যাংস্টার হতে পারবেন। কিভাবে পারবেন? আপনারা আপনার দলের যারা লোকজন আছে প্রত্যেককে নির্বাচনের প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেন, তারপর অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেন, সেই অস্ত্রটা নেন, নিয়ে তারপরে নির্বাচনের পরে, আপনি তো জানেন নির্বাচনে জিতবেন না, অর্থাৎ এত সুযোগ, আপনাকে মন্ত্রী হতে হলো না, আপনাকে 3 লক্ষ টাকা ট্যাক্স দিতে হলো না, আপনি অতি সহজে শুধুমাত্র নির্বাচনের প্রার্থী হয়ে আপনি অস্ত্রের লাইসেন্স পেতে পারেন এবং একটা বৈধ অস্ত্রের বিনিময়ে একটা গ্যাংস্টার গ্রুপ গঠন করতে পারবেন। ধন্যবাদ।